সবচেয়ে কঠিন সেক্টর ইমাম সাহেবদের সেক্টর। নামাজ লম্বা পড়ালেও দোষ, নামাজ হাঁটো পড়ালেও দোষ, আস্তে পড়ালেও দোষ, উচ্চ সুরে পড়ালেও দোষ, কেরাত লম্বা পড়ালেও দোষ, ছোটো পড়ালেও দোষ, আসতে একটু দেরি হলেও দোষ, ভলিউম বাড়িয়ে একটু খবর শোনাও দোষ। কিন্তু যারা এই দোষগুলা ধরে ভলিউম বাড়িয়ে যদি একটু খবর শোনেন, একটু মোবাইল বাজান, ইমাম সাহেব এই দোষ যারা ধরে তাদের ছেলে মেয়ের বিয়ের সময় সাউন্ড বক্স জুড়ে বাজিয়ে গান বাজনা করলে এটা দোষ না। ভলিউম ছোটো করে কিছু শুনলেও দোষ, বলে গোপনে কী যেন শুনতেছে। মোবাইলে কথা বললেও দোষ, যেন ইমাম সাহেব মেয়েদের সাথে কথা বলতেছে। কথা না বললেও দোষ, হুজুর মা বাবার সাথে কথা বলে না। হুজুরের ওয়াজ ইন্টারনেটে না থাকলেও দোষ, হুজুর নর্মাল ইমাম। তা না হলে হুজুরের ওয়াজ ইন্টারনেটে নেই কেন? ইন্টারনেটে থাকলেও দোষ, হুজুর ভাইরাল হতে চায়। হুজুর বিয়ে করলেও দোষ, এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলছে। বিয়ে না করলেও দোষ, হুজুরের মন মানসিকতা ভালো নেই। হুজুর বাড়ি গেলেও দোষ, হুজুর বউ পাগলা। বাড়ি না গেলেও দোষ, হুজুর বউকে সময় দেয় না। হুজুর আস্তে হাঁটলেও দোষ, যেন বেশি খেয়ে হাঁটতে পারছে না। হুজুর জুড়ে হাঁটলেও দোষ, যেন কোথাও দাওয়াত পেয়েছে। হুজুর কথা একটু বেশি বললেও দোষ, হুজুর যেন বাঁচাল। হুজুর কথা একটু কম বললেও দোষ, হুজুর যেন ভূত। হুজুর কোরআনের হক কথা বললেও দোষ, হুজুর রাজনৈতিক কথা বলে। হুজুর কিচ্ছা কাহিনী বললেও দোষ, হুজুর কোরআন হাদিস জানে না। হুজুর বেতন খুঁজলে ও দোষ, অনেক জায়গায়, সব জায়গায় নয়। হুজুর বেতন খুঁজলেও দোষ, হুজুর এত টাকা কি করে? হুজুর স্মার্টফোন ব্যবহার করে না, এটাও দোষ, হুজুর কিপটে। হুজুর স্মার্টফোন ব্যবহার করলেও দোষ, হুজুর কেন স্মার্টফোন ব্যবহার করবে? সব দোষ হুজুরের। তাই একটা জিনিস জানার বিষয়, হুজুররা কিন্তু ফেরেশতা না। তারা যে ভুল করবে না, সবারই কিছু না কিছু ভুল আছে। কিন্তু ইমামদের কোনো ভুল ত্রুটি পান, যদি ইমামদের কোনো ভুল ত্রুটি পান, তাহলে ইমাম সাহেবকে গিয়ে সরাসরি আদবের সহিত বলুন। এতে আপনার ও ইমাম সাহেবের সম্মান বাড়বে, আপনারও সম্মান বাড়বে। অন্য কারোর মাধ্যমে বলা এটা অনুচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন, আমিন। বর্তমানে যে জায়গায় আমি নিজে ইমামতিতে আছি, এখানে অনেক ভালো মানুষ, এই সমস্যাগুলো এখানে নাই, আলহামদুলিল্লাহ।